স্বাগতম জানাই আপনাদের সিনেমার গল্পের আরেকটি নতুন পর্বে। আমি মিস্টার এক্স ওয়ে জেট। আজ আমরা কথা বলব এমন এক সিনেমা নিয়ে যেটি প্রেমের গল্প হলেও শেষ হয় চোখ ভেজানো এক নীরবতায়। সিনেমাটির নাম খোলর ফোডো 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু সিনেমা, যেটি প্রেম, শ্রেণী ও গায়ের রং নিয়ে আমাদের সমাজের কুৎসিত বাস্তবকে তুলে ধরে। কি গল্প শুরু। গল্পের পটভূমি 1990 এর দশকের ভারত। চরিত্রটি মূলত জয়কৃষ্ণ নামের এক কালো চামড়ার সাধারণ গরিব ঘরের ছেলে। তার পড়াশোনা, স্বভাব সবই ভালো, কিন্তু সমাজ তাকে তার গায়ের রং দিয়ে বিচার করে। তার জীবনে আসে দীপ্তি, এক সুন্দরী, ধনী ঘরের মেয়ে। দীপ্তি আত্মবিশ্বাসী, মুক্তচিন্তার। তাদের বন্ধুত্ব গড়ে ওঠে কলেজে, ধীরে ধীরে সেটা প্রেমে রূপ নেয়। কিন্তু এই প্রেম সহজ ছিল না। সমাজ ও সংকট। যেখানে দীপ্তি জয়কে ভালোবাসে তার মানুষের গুণের জন্য, সেখানে সমাজ দেখে শুধু তার চেহারা ও অবস্থা। দীপ্তির ভাই রামচরণ, এক পুলিশ অফিসার, এই সম্পর্ক মানতে পারে না। সে জয়কে শারীরিকভাবে হেনস্থা করে, ভয় দেখায়, অপমান করে। এই মুহূর্তে সিনেমাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় গায়ের রং, সামাজিক অবস্থান, শ্রেণী বৈষম্য কিভাবে প্রেমকে অসম লড়াইয়ে পরিণত করে। কি ভাঙনের সুর। জয় নিজের সম্মান আর দীপ্তিকে নিরাপদ রাখার জন্য ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে থাকে। সে বুঝতে পারে সমাজ তার ভালোবাসাকে টিকতে দেবে না। সে হার মানে না, কিন্তু হার মানতে বাধ্য হয়। শেষে দেখা যায় জয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাও দীপ্তির ভাইয়ের নির্দেশে। সিনেমার শেষ দৃশ্যে দীপ্তি জয়ের কবরের সামনে এসে বলে, তুমি কালো ছিলে, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর রং ছিলে তুমি।